হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। ফাইভ অফ ওয়ান্ডস, এই ব্যক্তি ফ্রেন্ড ফার্স্টেই এসেছে ফার্স্টেই ফাইটিং চলে এসেছে ফ্রেন্ড। চ্যালেঞ্জিং কোনো রিলেশনশিপ ইলিউশন ক্রিয়েট হয়েছে বা হতে পারে এই ব্যক্তি কোনো কার্মিক রিলেশনশিপে বর্তমান রয়েছে। তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছে যেখানে বেশ কিন্তু ড্রামা হচ্ছে ফ্রেন্ড। ফাইটিং, আজকের দিনে তো ফাইটিং। আমি দেখে নেব ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি ফাইটিংটা কার সঙ্গে হচ্ছে। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। আজকে জোরালো তর্ক বিতর্ক ঝগড়া হচ্ছে আজকে। ফাইটিং কার সঙ্গে ফাইটিং হচ্ছে আজকে? যাকে নিয়ে বেশ মজমস্তি ফুর্তি করেছিল এই লাভ রিলেশনশিপ ফ্রেন্ড, হয়তো কোনো থার্ড পার্টি যাকে নিয়ে বেশ টাইম পাস করেছে, মজমস্তি করেছে, প্রচুর টাকা পয়সা খরচ করেছে। সেইখানে এই ব্যক্তি কনফিউশনে ছিল যে ভালো কি মন্দ। কোনো ব্যক্তি, কোনো লেডিও হতে পারে ফ্রেন্ড, বা হচ্ছে মেল ফিমেল যে কেউ হতে পারে। সেখানে ওই ব্যক্তি মানে যে থার্ড পার্টি সে কিন্তু প্রচুর ইলিউশন ক্রিয়েট করেছে, যেটা ফার্স্ট কার্ডে বলেছিলাম যে ইলিউশনের মধ্যে একটা ফেঁসে রয়েছে এরকম কোনো সম্পর্ক। এবং হচ্ছে কোনো থার্ড পার্টি কার্মিক, সে ব্যক্তি খুব মানে কি রূপ চেঞ্জ করতে পারে এরকম কোনো থার্ড পার্টি, যেখানে তোমার প্রিয় মানুষটি প্রচুর টাকা পয়সা ব্যয় করেছে, প্রচুর ইনভেস্ট করেছে সেই জায়গাতে। এবং সেখানে 10 অফ সোর্স, বুঝতে পেরেছো ফ্রেন্ড। এবার কার্মিক রিলেশনশিপ তুমি 100% শিওর থাকো এবং সেই কার্মিক রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি ফেঁসেছে আর সেই জায়গায় প্রচুর টাকা পয়সা খরচ করেছে। এবং সেই যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইলিউশন ক্রিয়েট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আজকে সেই ব্যক্তির সঙ্গে ফাইটিং চলছে। আমি দেখে নেব কেন ফাইটিং হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার্মিক সম্পর্কে যে ফাইটিং হচ্ছে কেন। 3 অফ সর্টস হতে পারে এই দুই ব্যক্তির মাঝে তৃতীয় পক্ষ কেউ রয়েছে ফ্রেন্ড। মানে তোমার দুজনের মাঝে তৃতীয় পক্ষ ছিল থার্ড পার্টি, আর এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি এবং ওই থার্ড পার্টির মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে। প্রচুর হার্টব্রেক ফিল করছে তোমার প্রিয় মানুষটি, বা হয়তো তাকে প্রচুর পরিমাণে হার্ট পেন দিয়েছে এই থার্ড পার্টি। আজকে এই রকম অবস্থা, পেনফুল একটা যেন নিঃসঙ্গতায় ভুগছে তোমার প্রিয় মানুষটি। একটা ফাইটিং আজকে কিন্তু চলছে, বেশ লড়াই চলছে, যেখানে 3 অফ সোর্স, 10 অফ সোর্স এই সকল কার্ড এসেছে ফ্রেন্ড। হেভি নেগেটিভের কার্ড এসেছে এবং থার্ড পার্টি কোনো ব্যক্তিকে ইনভলভ করানোর জন্য কিন্তু ফাইটিং ইস্যু এখানে তুমি শিওর থাকো। আবার 4 অফ সোর্স মানে এখানে মস্তিষ্কের সম্পর্ক এবং থার্ড পার্টি প্রচুর পরিমাণে ইগোয়েস্টিক এবং প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। সে নিজেই কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটিকে আর আগের মতো কোনো প্রায়োরিটিতে রাখেনি বা গুরুত্ব দেয়নি, যার ফলে এই ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির নিজের পজিশন পাওয়ার জন্য ফাইট হচ্ছে। কারণ সে অন্য কোনো এই যে ইলিউশন তৈরি করেছে তোমার প্রিয় মানুষটির চোখে, এক প্রকারের ধুলো দেওয়া, মানে ধুলো ছিটিয়ে কাজ করে নেওয়ার মতো। ঠিক আছে, এই যে থার্ড পার্টি যে রয়েছে কার্মিক, যে মেল ফিমেল তোমার প্রিয় মানুষটির এবং তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি, সে প্রচুর ড্রামা ইলিউশন ক্রিয়েটকারী কোনো ব্যক্তি, লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করে এরকম এ লাভ রিলেশনশিপ
আবারও আমি বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, এবং যদি লাভ রিলেশনশিপে থার্ড পার্টি থাকে তবে আজকের রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে। এবং সেই ব্যক্তি আজকে আবার 2 তারিখ এবং এমনিতে নিউ মুনের এনার্জি রয়েছে, আবার মুনেরও কার্ড এসেছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো সম্পর্ক পুরো স্লো, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক পুরোপুরি স্লো, এবং সেখানে হার্টপেন। আজকে তো বেশ জোরালো ফাইটিং ফ্রেন্ড, এবং ইলিউশনে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কারণ ওই থার্ড পার্টি ধুলো চোখে দিয়েছে তোমার প্রিয় মানুষটির, যার জন্যে ব্যক্তি ভালো মন্দ কিছুই দেখতে পারছে না। দেখার চেষ্টা করলেও তার মস্তিষ্ক তাকে বারবার রাইট দেখায়, বাট তার অন্তরাত্মা অন্য কিছু বলে। তার জন্য থার্ড পার্টিকে এই ব্যক্তি পজিটিভ নেগেটিভ দুটোতেই দেখে এবং কনফিউশনে থাকে। আর থার্ড পার্টি আজকের দিনে তো কোনো থার্ড পার্টিকে নিয়ে বেশ কিন্তু ফাইট করেছে বা চলছে তাদের ফাইটিং আজকের রাতে। এবং শিওর থাকো এই যে থার্ড পার্টি এ অবশ্যই কোনো বহুরূপী বা রূপা এরকম হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, মেল ফিমেল যে কেউ হতে পারে। একদম তোমার প্রিয় মানুষটিকে প্রেম ভালোবাসার একটা যেন এমন কিছু ক্রিয়েট করেছে, দেখিয়েছে যে এই ব্যক্তি সেই ড্রামা থেকে নিজেকে বের করতে পারছে না। মস্তিষ্কে এমন কিছু ইমেজ বানিয়েছে তোমার প্রিয় মানুষটির, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। তার মন বারবার বলছে এই রাইট মানুষ। এবং থার্ড পার্টি একাধিক মানুষে ইনভলভ হতে ভালোবাসে। তোমার প্রিয় মানুষটির মধ্যেও এই ধরনের নেচার রয়েছে ফ্রেন্ড, এই ধরনের নেচার রয়েছে, পার্টি করা, ফানি টাইপের নেচার, প্রচুর মানুষের ইনভলভ হওয়া, টাইম পাস করা, এই সকল আলতু ফালতু বিষয়গুলোতে লাইফ নিয়ে মজ মস্তি করা, এগুলো পছন্দ করে। এবং আজকে তোমার প্রিয় মানুষটিকে সেই থার্ড পার্টি পুরো দাস বানিয়ে রেখেছে, আর সেই নিয়েই তো এই ব্যক্তি পুরো যেন ভেড়া হয়ে রয়েছে তার কাছে ফ্রেন্ড। তো তার জন্য এই ব্যক্তির সঙ্গে আজকে জোরালো ফাইট মন মস্তিষ্কে, এবং সঙ্গে সামনাসামনির লড়াই আজকে শিওর হয়েছে থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টিকে নিয়ে, তাদের থার্ড পার্টি সম্পর্কে নিয়ে জোরালো ফাইট হয়েছে। আর এই রকম ইলিউশন একটা রিলেশনশিপে, একটা কার্মিক রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি ফেঁসে রয়েছে, সেখানে প্রচুর হার্ট পেন পাচ্ছে। তুমি শিওর থাকো আজকের রাত এই ব্যক্তির জন্য কিন্তু বিপজ্জনক, বেশ কিন্তু চাপে, লড়াই চলছে, লড়াই। আরও দেখবো কি চলছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের রাতে, লড়াই বাদে কি চলছে। এই ব্যক্তি ছেড়ে পালিয়ে আসতে চায়, এই যে দেখো থার্ড পার্টিকে ছেড়ে চলে আসতে চায় জীবনে, একদম যে বাবা যা হওয়ার হয়ে গিয়েছে। এই ব্যক্তি নয়, তোমার প্রিয় মানুষটি কোনো জব বিজনেস এরকম করে। তবে আমি তোমাকে এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তি না মস্তিষ্ক আনস্টেবল হতে পারে, বাট এই ব্যক্তি সরল প্রকৃতির। এই ব্যক্তি এত কিছু বোঝে না, কারণ দু জায়গাতে এটা কিন্তু একটা পয়েন্ট বেশ কিন্তু হাইলাইট হচ্ছে যে এই ব্যক্তি সরল প্রকৃতির, এত কিছু বোঝে না বা এত কিছু গুরুত্ব দেয় না। হচ্ছে ঠিক আছে, ওকে হাসছি তো হাসছি, কাঁদছি তো কাঁদছি, কেন কিসের জন্য, এসবের মানে এই ব্যক্তি দেখে না। যে যেটা বলে সেটাতেই মেনে নেয়, যে যেটা দেখায় সেটাতে বিশ্বাস করে না। এত সরল সাদাসিধে প্রকৃতির হতে পারে, বাট এই ব্যক্তির দেমাগ কিন্তু অন্য কিছু কথা বলে, ঠিক আছে ফ্রেন্ড। তো তার জন্য এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় ফেসে থাকে। আজকে তার মনে হচ্ছে এই থার্ড পার্টিকে ছেড়ে দিতেই পারলেই আমি বাঁচি, এবং এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে থার্ড পার্টিকে ছেড়ে চলে আসতে। আর তার মনে হচ্ছে যে এই ব্যক্তির আর কোনো প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে ছেড়ে দিয়েছে, অনেকে ছাড়ার মুহূর্তে ফ্রেন্ড তোমরা হয়তো বলবে যে কোথায় যে সেই থার্ড পার্টিতে চিপকে রয়েছে। ফ্রেন্ড, এ কালেকটিভ রিডিং, তাই টাইম সবার একটা নির্দিষ্ট নয়। হতে পারে আজকের রিডিংয়ে থার্ড পার্টি যাদের পুরো ছেড়ে দিয়েছে বা ছাড়ার মুহূর্তে, তাদের ক্ষেত্রে সবথেকে বেশি রেজোনেট করবে। যারা নিউ থার্ড পার্টিতে ইনভলভ হচ্ছে বা কার্মিক কোনো সার্কেল আবার নিউ হচ্ছে, তো সেখানে কি করে ছাড়বে, সে তো আরও বেশি ইনভলভ হতে তুমি দেখতে পাবে। তো সেক্ষেত্রে তুমি পজিটিভ থাকো যে যাদের ক্ষেত্রে থার্ড পার্টি শেষ হচ্ছে বা শেষ হয়ে গিয়েছে, এই রকম পয়েন্টে আজকের রিডিং কিন্তু ম্যাচ করবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। নিউ এন্টার করছে হয়তো, নিউ সার্কেলের ক্ষেত্রে কিন্তু নয়। তো এই যে তোমার প্রিয় মানুষটি অবশ্যই থার্ড পার্টি ছেড়ে কিন্তু ফিরছে, আর নিজের উপর সবথেকে বেশি ফোকাস বানিয়ে রাখতে চায় আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে তোমার জন্য কিন্তু পজিটিভ, বাট এই ব্যক্তির আজকে ফাইটিং চলছে, লড়াই চলছে, লড়াই। এই ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে,
হ্যাঁ না? তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে যে এবং অতীতকে খুব মনে পড়ছে এই ব্যক্তির। কারণ অতীতে হয়তো তোমরা অনেক টাইম কাটিয়েছ। অনেক টাইম কাটিয়েছ। বিকেল টাইমগুলো যদি অনেক বেশি সময় কাটিয়েছ, তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে ফ্রেন্ডস এ তোমার কথাই মনে করছে। বিকেল টাইম যদি বা সকাল টাইম, সকাল বিকেলে মানে যে সময় সূর্য মানে অস্ত যাওয়া বা হচ্ছে সূর্য সবেমাত্র উদয় হয়েছে, এই রকম মুভমেন্টগুলোতে যদি তোমার দুজন সবথেকে বেশি সময় কাটিয়েছ, তো এই ব্যক্তি আজকে খুবভাবে মনে করছে। তুমি শিওর থাকো, এই ব্যক্তি খুব মিস করছে। খুবভাবে মিস করছে সেই সব মুহূর্তগুলোকে এবং মনেও করছে আর চাইছে পুনরায় এক হতে। কিন্তু এই ব্যক্তির মনে হচ্ছে যে তোমার আর দুজনের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়ে গিয়েছে। আজকে তার মনে হচ্ছে যে তোমার দুজনের মধ্যে সম্পর্ক দূরত্ব বেড়ে গিয়েছে। আর হয়তো এক হতে পারবে কিনা তার মনেই হচ্ছে না যে আর কোনোদিন কি এক হতে পারবো আমরা। সে প্রচুর মিস করছে এবং দুজনের বিচ্ছেদরা নিয়েও অনুশোচনা করছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে ছাড়ছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে ছাড়ছে ফ্রেন্ড এবং রিটার্ন করছে তোমার কাছে। আরও কি চলছে ব্যক্তি? এই যে তোমাদেরকে দেখে সে একদম রিটার্ন করছে এবং তোমাকে দেখে তার মানে তোমার প্রতি একটা তার যে মানসিকতা আজকের দিনে, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ। সে দেখতে পাচ্ছে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, আগের মতো আর নেই। অনেকখানি নিজেকে বদলে ফেলেছো। আর হয়তো আগের মতো পাত্তা নাও দিতে পারো। এখানে কিন্তু 2 এর এনার্জি এসেছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে কী নজরে দেখছে। তোমাকে দেখে কেন তার একটা শখ মনে হচ্ছে বা তোমাকে নিয়ে তার ভাবনা কেন আজকে একটু অন্যরকম। হয়তো তুমি আর পাত্তা দেবে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কী নজরে দেখছে। দেখতে পাচ্ছে তুমি তোমার লাইফে নতুন কাউকে পেয়ে গিয়েছো। নিজেকে বদলে ফেলেছো। কোনো নিউ লাভ নিয়ে তুমি বিজি। তুমি কোনো নিউ লাভ নিয়ে বিজি। তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো, ডেট করছো, তুমি হচ্ছে ঘুরে বেড়াচ্ছ কি শপিং করছো। তুমি মানে একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছ সেই মানুষের সঙ্গে। সে এমনটা দেখতে পাচ্ছে তোমাকে। একদম লাভার্স। তুমি তোমার অরিজিনাল কোনো লাভার্সকে যে তোমার সিদ্ধান্তওয়ালা পেয়ার হয়তো তুমি চেয়েছো, তার মনে হচ্ছে যে তুমি পেয়ে গেছো তোমার লাইফে এবং তাকে নিয়ে এখনও বিজি রয়েছো তুমি। আর তুমি দিনরাত সেই মানুষটিকে নিয়ে ডে ড্রিম করছো, স্বপ্ন দেখছো, অন্য কাউকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। আর এই ব্যক্তিকে ইগনোর করে গিয়েছো তো এবং এও দেখতে পাচ্ছি তোমরা অনেকে জব বিজনেস এইসবে এন্টার করে গেছো। মানে জব বিজনেস তোমরা বিজি হয়ে গেছো, সেই জায়গাতেই তোমরা রয়েছো বা সেই নিয়ে ব্যস্ত রয়েছো। তুমি পরিবার নিয়ে ব্যস্ত বা অনেকে দেখতে পাচ্ছে যে তুমি বিয়ে করে নিয়েছো অন্য কাউকে, সেখানে বিজি। তোমাকে নিয়ে না বেশ কিন্তু পজিটিভ। এই জন্যই ব্যক্তির ভাবনা কিন্তু এতটা তার কাছে তোমাকে নিয়ে উল্টো মনে হচ্ছে যে তুমি আর আগের মতো নেই। কারণ তুমি নতুন কাউকে পেয়ে গেছো, লাভার্স নিয়ে বিজি এবং তুমি স্বপ্ন দেখছো সেই ব্যক্তিকে নিয়ে। আর হচ্ছে তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছো এবং পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তুমি আর নেই আগের মতো। আমি দেখব তুমি কতটা বদলে ফেলেছো নিজেকে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে যে দেখছে যে সে বদলে ফেলেছে নিজেকে, কতটা বদলে ফেলেছে সে নিজেকে। কতটা তুমি বদলে ফেলেছো ফ্রেন্ড, কতটা বদলে ফেলেছো নিজেকে। তুমি জাস্টিসের জন্য ডিমান্ড করছো। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার ন্যায় চাই এবং স্ট্রং পুরোপুরি। এবং এটা কিন্তু অপ্রিয় হলে সত্যি কথা ফ্রেন্ড যে তুমি অপেক্ষায় রয়েছো ঠিকই, তুমি এখন নিজেকে সত্যিই অনেকখানি বদলে ফেলেছো এবং তুমি এটাও চাও যে ওই ব্যক্তি আমাকে ভাও দিক, ওই ব্যক্তি আমাকে গুরুত্ব দিক, ভাও দিক, তবে গিয়ে আমি মানব, না হয় নেই। অথচ তুমি মাঝে মাঝে প্রচুর কষ্ট পাও, রাতভর জাগো, চোখের জল ফেলো, কষ্টের মধ্যে থাকো আর ডিমান্ড করছো তুমি জাস্টিসের জন্য। আর তুমি তুমি চাও যে ব্যক্তি নিজের থেকে ভাও দিক, নিজের থেকে সব কিছু মেনটেন করুক। রাতভর চোখের জল ফেলো, প্রচুর কষ্ট পাও, তুমি আজও প্রচুর কষ্ট পাও বা কষ্টের মধ্যে রয়েছো। তুমি কিন্তু এখন নিজেকে স্ট্রং করতে চাও। অনেকে তোমরা নিউ কাউকে ম্যানিফেস্ট করছো বা অনেকে এই ব্যক্তিকে নিয়ে একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছ, এরকম ডে ড্রিম করছো। বাট ওই ব্যক্তি তোমাকে অন্য চোখে দেখছে যে তুমি অন্য কাউকে নিয়ে ব্যস্ত, আর হয়তো এই মানুষটিকে নিয়ে ভাবো না বা কিছু। বাট বিষয়টা সম্পূর্ণ আলাদা ফ্রেন্ড। তুমি যে জাস্টিস চাইছো ঈশ্বর আল্লাহর কাছে এবং নিজেকে নতুন রূপে
সাজাতে চাইছো এবং তুমি রাতভর জাগতে থাকো এখন এবং প্রচুর মানে এক প্রকার হয় না যে কষ্ট পাও, এখনও পর্যন্ত চোখের জল পড়ে এবং তুমি চাও জীবনে কেউ একটা আসুক, হয় এই মানুষটির অথবা নিউ, যে আমার জীবনে একটা সুন্দর সময় মুহূর্তগুলো তৈরি করবো আমার জীবনে। তো এইগুলো কিন্তু তোমার হচ্ছে ভাবনা, বা তুমি এমন অবস্থায় রয়েছো, বাট তোমার প্রিয় মানুষটি সম্পূর্ণ অন্যরকমভাবে দেখছে তোমাকে আজকের দিনে। এই রকম একটি এনার্জির মধ্যে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড যে চান্স কি বলছে আজকে রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। লাভ, লাভ এসেছে, লাভ আর লাভ। এই ব্যক্তি আসতে পারে তোমাদের কাছে, এই ব্যক্তি তোমার কাছে আসতে পারে ফ্রেন্ড, তবে শিওর থাকো এই ব্যক্তি ভয় পাচ্ছে তোমার কাছে ফিরতে। এই ব্যক্তির ভয় হচ্ছে, রিভার্স এসেছে দুটো, লাভের কাছে ফিরতে চায় বাট ভয় হচ্ছে। তোমাকে ভালোবাসে, ভালোবাসে বাট তার সাহস নেই, কারণ সে দেখতে পাচ্ছে তুমি নিজে, তার নজরে তুমি অনেক বদলে গেছো, অন্য কারোর জীবনে চলে গেছো এবং তুমি তোমার সংসার নিয়ে, ঘর নিয়ে ব্যস্ত, তোমার জব বিজনেস নিয়ে ব্যস্ত। আর সেই জন্য এই ব্যক্তি হয়তো ভয় পাচ্ছে, তাই চান্স বলছে যে এই ব্যক্তি আসতে চায় কিন্তু ভয় পাচ্ছে, তার ভয় হচ্ছে, একটা রিভার্স এসেছে, তার মধ্যে সেই রকম নেই, মানে আত্মবিশ্বাস নেই। এই ব্যক্তি, তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজের থেকে গিয়েছে থার্ড পার্টিতে, মানে থার্ড পার্টিতে যাওয়ার পেছনে 100% বললে কম বলা হবে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির পুরো স্ট্রং হাত রয়েছে থার্ড পার্টিতে যাওয়ার। মানে হতেই পারে তোমার প্রিয় মানুষটি নিজের থেকে থার্ড পার্টিকে ইনভলভ করেছে সম্পর্কে, যে থার্ড পার্টি আসবে কি করে ফ্রেন্ড, খাল কাটলে তবে তো কুমির আসবে, তুমি যদি খাল না কাটো কুমির কোথা থেকে আসবে, কেউ না কেউ খাল তো কাটে। তো এই ব্যক্তি খাল কেটেছে নিজের হাতে, কুমির ঢুকে গিয়ে এখন তাকেই কামড় দিচ্ছে, এরকম কন্ডিশান। এবং তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি নিজের থেকে এই ব্যক্তিকে প্রপোজ করেছে, নিজের থেকে ইনভলভ করিয়েছে থার্ড পার্টিকে, তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। হান্ড্রেডের 200% শিওর থার্ড পার্টির সঙ্গে ব্রেক হচ্ছে সম্পর্ক, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ব্রেক হচ্ছে কারণ থার্ড পার্টি অন্য কোনো পার্টি জোগাড় করে নিয়েছে, তার জন্য এই ব্যক্তি দেখো অন্য কোনো পার্টি জোগাড় করেছে, তাই তাদের এই যে প্রেম ভালোবাসার ইমারত ভেঙে পড়েছে, তাই এই ব্যক্তি ব্যাক স্টেপ নিচ্ছে, ফিরছে আবার। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই ব্যক্তি আবার ফিরছে তোমার কাছে থার্ড পার্টিতে টাওয়ার, একদম 100% শিওর থাকো ফ্রেন্ড। অনেকের রিটার্ন করছে ব্যক্তি দ্রুত, থার্ড পার্টি এন্ড হতে চলেছে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক এন্ড হতে চলেছে, কারণ এই ব্যক্তি পুরো একা হয়ে গিয়েছে, থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তিকে জোগাড় করেছে এবং সেখান থেকে ব্যক্তি রিটার্ন করছে। এই যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল না এই ব্যক্তি, এবং তোমার দুজনে যে কোয়ালিটির টাইমগুলো কাটিয়েছিলে একটা সময়, সেই সময়টা আমি তোমাকে বললাম যে সকাল বিকেল, সেগুলো খুব মিস করছে, সেই মানুষটিকে ছেড়ে চলে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি, ওই মানুষটিকে তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে গিয়েছিল, যার সঙ্গে এত সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল একটা সময়, আজকে সেগুলো মনে করছে সে, যে তাকেই আমি ছেড়ে চলে এসেছি, যার সঙ্গে আমার সব থেকে ভালো সময়গুলো আমি কাটিয়েছি। এবং হচ্ছে তোমারকে কিন্তু এই সময় নজর রেখেছে সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকে নজর রেখেছে এই ব্যক্তি, কিন্তু তোমাকে প্রায় নজরে রেখেছে। হয়তো তোমার মনে হতে পারে যে এই ব্যক্তি কোথায় আমার কথা মনে করে না বা কিছু, এরকম কিছু নয়। ওই ব্যক্তি অবশ্যই এই যে এখানে এসে যে একটা ইলিউশনের মধ্যে ফেসে রয়েছে, এই যে তোমাকে এই ব্যক্তি পজিটিভ দেখছে না ফ্রেন্ড, সেটাও কিন্তু এই ব্যক্তির ইলিউশন। এমন পরিমাণ থার্ড পার্টি ইলিউশন ক্রিয়েট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, যে আজকে তোমাকে নিয়েও ইলিউশনে ফেসে গিয়েছে। এই ব্যক্তি সত্যটা জানেনি যে তুমি কতটা কষ্টের মধ্যে রয়েছো বা তুমি কি অবস্থায় রয়েছো, এই বিষয়টা তোমার প্রিয় মানুষটি কিন্তু জানতে চায়নি, বা না জেনে নিজের মতো করে সে ভাবছে তোমাকে নিয়ে, বাট আদতে তুমি কতটা পেনফুল অবস্থায় রয়েছে ব্যক্তি জানে না। আর সেই থার্ড পার্টিকে নিয়েও এরকমভাবে ইলিউশন ক্রিয়েট করেছে, থার্ড পার্টিও ইলিউশন ক্রিয়েট করেছে এই ব্যক্তির মাইন্ডে, এবং রিলেশনশিপে ফেঁসে রয়েছে এই ব্যক্তি, প্রচুর পরিমাণে ইলিউশনে ফাঁসছে এই সময়। নিজের মস্তিষ্ক এই ব্যক্তিকে বারবার কিন্তু বিপদে ফেলছে। আমি দেখো ফ্রেন্ড তুমি আজ কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে।
তুমি খুশি আনন্দে নিজেকে রাখার চেষ্টা করছো। এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখছো আজকের দিনে ফ্রেন্ড। তুমি চেষ্টা করে যাচ্ছো পুনরায় আবার সব কিছু ঠিক করার জন্য নিজেকে প্রস্তুত করছো। সব কিছু ঠিক হয়ে যাক এবং তুমি স্বপ্ন দেখছো এই মানুষটিকে নিয়ে যে পুনরায় মানুষটি তোমার লাইফে আসবে এবং তুমি তার সঙ্গে ভালো সময় কাটাবে। এইরকম একটা তুমি স্বপ্ন দেখছো এই মানুষটিকে নিয়ে। এখনও পর্যন্ত তুমি কিন্তু অপেক্ষায় রয়েছো। তুমি চাও ব্যক্তি তোমাকে প্রপোজ করুক, তোমাকে কিছু গিফট দিক এবং তুমি খুব ভালো করে জানো ওই ব্যক্তি প্রচুর শয়তানের মতো ব্যবহার করেছে। তুমি প্রচুর দিয়েছো, মানুষটি বারবার ইগনোর করেছে। আজও তুমি পথ চেয়ে অপেক্ষায় রয়েছো ফোন মেসেজের। বারবার ফোন বাজলে মনে হয় ওই ব্যক্তি ফোন করেছে। তুমি নিজের থেকে যেতে চাও না, কারণ ওই মানুষটি রাস্তাটিকে বন্ধ করে দিয়েছে তোমার যাওয়ার পথেই। তুমি আর যেতে চাও না। তুমি চাও যে যা আমি ইনভেস্ট করেছি সেটি পুনরায় আবার নতুন কিছু হোক। আমি যা করার করে দিয়েছি, আর আমি কিছু করতে পারবো না। তুমি চাইছো যে আমি যে প্রেম ভালোবাসা দিয়েছি একদিন ওই ব্যক্তি নিশ্চয়ই সেটা বুঝতে পারবে এবং নিশ্চয়ই নিজে ফিরে আসবে, একদম অবস্থার নিশ্চয়ই বদল হবে। এই রকম একটা মানসিকতাতে তুমি আজকের দিনে রয়েছো ফ্রেন্ড। এই রকম আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আজও অপেক্ষায় রয়েছো, বাট নিজে যেতে চাও না, কারণ মানুষটি অনেক খারাপ করেছে থার্ড পার্টিকে নিয়ে। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমাকে নিয়ে একটা পজিটিভ স্বপ্ন দেখছে ফ্রেন্ড। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য প্ল্যান করছে। তোমাকে দেখছে লাভার্স রূপে, যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। তোমাকে নিয়ে ব্যক্তি লাভার্স রূপে দেখছে এবং নেক্সট অ্যাকশান কিন্তু এই ব্যক্তি কোনো প্ল্যান করতে পারছে না ফ্রেন্ড। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে একটা সম্ভাবনা। এখানে হয়তো 7 ঘন্টা বা 7 দিন মধ্যে ফোন মেসেজ আসতে পারে এই ব্যক্তির। তবে তোমার উপরে ফলো করছে, তোমার উপরে পুরোপুরি নজর রেখেছে ফ্রেন্ড। এই ব্যক্তি আস্থা বেড়েছে, তোমাকে ইমপ্রেস করতে চায় এই সময়ে। তোমার কি করা উচিত? তুমি নিজের উপর ফোকাস করো, ইমোশনকে নিয়ন্ত্রণ করো, বিষয়গুলোকে ভালো করে দেখো যে কোথায় কি হয়েছে, কেন হলো, তোমার গাফিলতি কি, পুরো বিষয়টি মানে পুরো যে ঘটনাকে আর একবার ভালো করে বোঝো এবং সেখানে কোথায় কি ফল্ট রয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে কোন কোন রাশি। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক রয়েছে, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ওয়াটার রয়েছে এবং আর্থ রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে তুমি যেটাই চাও সেটাই এসেছে যে তুমি যা ইনভেস্ট করেছো, তুমি চাইছো যে সব কিছু আমি আর দিতে পারবো না, তো যা করেছি তাতে আমি অপেক্ষা করব এবং নিজের থেকে কিছু স্ট্যান্ড নেব না। ওই ব্যক্তি রাস্তা তো নিজেই খারাপ করেছে, তো আমি নিজের থেকে কোনো স্ট্যান্ড নেব না এবং ওই ব্যক্তি যা কিছু খারাপ করেছে নিজে রিকভার করুক এবং নিজে ফিরে আসুক। এবং তুমি এটাই ধরেছো যে আমি যা করেছি তার একটা আমার কাছে অন্তত ভালো কিছু রিটার্ন আসুক, তারপর আমি ভাবনা চিন্তা করব। এইরকম একটা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে তুমি অপেক্ষা করছো এবং পুরোপুরি ইমোশানকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছো, যেটা তোমাকে গাইডেন্সেও বলা হচ্ছে যে তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করো, পুরো বিষয়গুলোকে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো কোথায় কি ফল্ট রয়েছে, কি ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ড, তো সর্বশেষ কিন্তু একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষের সঙ্গে থার্ড পার্টি তুমুল ফাইটিং অনেকের ক্ষেত্রে ফিরিয়ে চলে এসেছে, অনেকের ক্ষেত্রে আসার মুহূর্তে। আবার অনেকের ক্ষেত্রে এখানে তোমাকে আমি বললাম যাদের নিউ সার্কেল শুরু হচ্ছে তাদের কিন্তু রেজোনেট করবে না, যেহেতু এই কালেকটিভ রিডিং ফ্রেন্ড। তো অবশ্যই থার্ড পার্টি লাভ রিলেশনশিপে এন্ডের পথে বা ফিরে এসেছে, এই রকম সিচুয়েশান হলে এই রিডিং কিন্তু সবথেকে বেশি তোমার সঙ্গে রেজোনেট করবে। এই ব্যক্তি তোমাকে পজিটিভ দেখছে, কিন্তু তুমি খুব একটা ভালো অবস্থাতে নেই। তুমি তোমার প্লেসে থাকো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে। থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হওয়া মানে তো অবশ্যই এন্ডের দিকে বা এই থার্ড পার্টি সরে যাবে, কারণ থার্ড পার্টি অলরেডি অন্য কোনো ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, যেটা তোমার জন্য কিন্তু সুখবর। আর আজকেই ব্যক্তি খুব একটা ভালো অবস্থাতে নেই আর তোমাকে নিয়ে সবথেকে বেশি পজিটিভ ভাবনা চিন্তা করে যাচ্ছে আজকে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।